নমস্কার বন্ধুরা, জিওস্টার বাই টিএনবির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। শিলিগুড়ি থেকে অনতি দূরে সেলপু হিলে অবস্থিত এই পাহাড়ি চূড়াটি হলো অহলদারা ভিউ পয়েন্ট। এবার বলি কিভাবে আসবেন এখানে। এনজিপি রেলওয়ে স্টেশন বা শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে নিতে পারবেন। আমরা যে 4 সিটের গাড়ি বুক করেছিলাম তার ভাড়া দিতে হয়েছে 4000 টাকা। ড্রাইভারের নাম ও মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। এবার বলি কেন আসবেন এখানে। দেখুন, শহুরে কোলাহলে থেকে থেকে আর ভালো লাগছে না, তাহলে সপ্তাহের কয়েকটা দিন একদম নির্জনে কোনো রকম তাড়াহুড়ো ও কোলাহল ছাড়া প্রকৃতির বুকে যদি আপনি কাটাতে চান তবে আপনি আসতে পারেন অহলদারাতে। কি কি দেখতে পাবেন এখানে সে প্রসঙ্গে এবার আসি। এই অহলদারার মূল আকর্ষণ হলো এখানকার 360 ডিগ্রি পাহাড়ের ভিউ। অহলদারা ভিউ পয়েন্টের এটা এক্সট্রিম পয়েন্ট বলে মনে হচ্ছে আমার। জাস্ট এখান দিয়ে ওরা গেছে, ওখানে গিয়ে ছবি তুলছে, আর সি লাস্ট ওই জায়গাটা দেখুন, ওই জায়গাটা ওখানে থেকে খাড়া ঢাল নিচে। আমার অতটা সাহস হচ্ছে না, ওদিকে যাচ্ছি না। এর সাথে যুক্ত হবে সূর্যোদয় ও সূর্যাস্ত, যা আপনার মনে প্রশান্তি এনে দেবে। আজ বেশ আকাশ পরিষ্কারই আছে, কিন্তু বেশ কুয়াশা। যদি কুয়াশা মুক্ত আজ এই ভিউ পয়েন্টটা থাকতো তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে চাক্ষুষ করতে পারতাম। যাই হোক, আমাদের ব্যাড লাক। ওই যে দূরের পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের চূড়াতে সিকিমের নামচি চারধামের সেই মন্দিরটা খুব হালকাভাবে দেখতে পাচ্ছি। তাছাড়া এখান থেকে কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি চূড়াগুলোও খুব ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। এই ভিউ পয়েন্টের ওই যে নিচে তিস্তা নদী, খালি চোখে বেশ পরিষ্কার তার উপত্যকা, কিন্তু ক্যামেরা বা মোবাইলের যে ক্যামেরা সেখানে ভালোভাবে ভিডিও আসছে না। উপত্যকায় ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে আজ। প্রচণ্ড ঠান্ডা বাতাস নাকটা জ্বালা জ্বালা করছে, কান দুটো ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে শীতল বাতাসে স্পর্শ নিতে যারা ভালোবাসেন তাদের বেশ ভালোই লাগবে এখানে। ওই যে দেখুন একদল যুবক যুবতী বক্সে গান বাজিয়ে নাচছে আর আনন্দ করছে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে খাদের দিকে নামা যায়। ওই যে দূরে ওই জায়গাটা আমার সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট লাগছে। ওখানে ওরা পোজ দিয়ে সেলফি তুলছে, কিন্তু একটু এদিক ওদিক হলেই সব শেষ হয়ে যেতে পারে। এখানে সিংকোনা গাছ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এখান থেকে একদম তিস্তার তীর পর্যন্ত সিংকোনা গাছের প্রাচুর্য লক্ষ্য করার মতো। যেহেতু এই অহলদারা একটি পাহাড়ের চূড়া, তাই এখানে থাকার জন্য আপনারা বেশি অপশান পাবেন না। এই যে হোমস্টেগুলো দেখতে পাচ্ছেন, অনলাইনে বুক করে রাত্রি যাপন করতে পারেন। এদিকে দেখুন ওই যে 3টি তাঁবু দেখতে পাচ্ছি, এই তাঁবুগুলোতেও আপনারা রাত্রি যাপন করতে পারেন। পার হেড 1600 টাকা করে লাগবে, এটাই আমি ওদের কাছ থেকে জানতে পারলাম। এছাড়া এখানে ফায়ার ক্যাম্পেরও ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে হোটেল মালিকের সঙ্গে কথা বলে নিতে পারেন। ওদিকে দেখুন একজোড়া লাভ বার্ডস ফটো তুলতে আর ভিডিও করতে ব্যস্ত, যুবতীর হাতে গোলাপ। ব্যাপারটা বেশ রোমান্টিক। কিন্তু তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে মাত্র 42 কিলোমিটার দূরে এই অহলদারা ভিউ পয়েন্ট, যেতে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো। তাহলে একটা অফবিট জায়গাতে পছন্দের সঙ্গীকে নিয়ে যদি একান্তে সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনি আসতে পারেন অহলদারা ভিউ পয়েন্ট।